হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যে পিলো কভারটা বানাবো সেটার জন্য আমি আগে থেকে সবগুলো কালেক্ট করে রেখেছি। এখানে আপনারা দেখবেন কি কি লাগবে। তো আমরা যে কভারটা বানাবো এটা আমরা চাইলে যে কোনো অকেশনে আমরা যে কাউকে গিফট করতে পারবো, যে কোনো প্রিয়জনকে গিফট করতে পারবো, বা ইচ্ছে করলে আমরা সেটা আমাদের ঘরে সাজিয়েও রাখতে পারবো। সো চলুন দেখে নিই সেটা কীভাবে করতে হবে। এখানে আমি দেখেন, এটা হলো কাপড়ের ব্যাগ। আপনি যে কোনো শপে এগুলো পাওয়া যাবে। তো এগুলো নেবেন। আমি আগে থেকে একটা হার্ট শেপ করে কেটে রেখেছি। আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা হলো কাঁচি, আমার কাঁচি লাগবে। সুই সুতা আছে, আমি হাত দিয়ে সেলাই করব, মেশিন ইউজ করব না। আর এখানে আমি আগে থেকে এগুলা এই কাপড়ের কেটে রেখেছি গোল গোল করে ডিজাইনের জন্য। আর এই স্টোনগুলো আমি ইউজ করব, এটাও আমার সাজানোর জন্য। অ্যান্ড গ্লু, এটা আমার লাগবে। ওকে, তাহলে চলুন আমরা তাহলে শুরু করি। সো এই ব্যাগটাকে আমরা দুই পার্ট করে এইরকম দুই পার্ট করব। ওকে, দেখতে পাচ্ছেন? এখন এই যে কাগজের যে শেপটা করে রাখছিলাম এইটা আমরা এটাতে বসাবো। বসায় আমরা এইভাবে এই যে এটাকে এইরকম আঁকবো, কলম দিয়ে এঁকে আমরা এটা কেটে নেব। তো আমি যেহেতু এটা আগেই করে রেখেছি, আমি এখানে কলমে দিয়ে আগে এঁকে রেখেছি। সো এখন আমি এটা কাটবো। সুন্দর করে আমরা এটা কেটে নেব। এক্সট্রা কাপড় সরাই দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কেটে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমরা এই হার্ট শেপটাকে সেলাই করে নিব। আমি এখন এটাকে সেলাই করব। আমি এখানে একটা সেলাই করে রেখেছি। তো এখন আমরা এটাকে উল্টায় নেব। এটার একটা সুন্দর শেপ দেখতে হলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। একটা কলম দিয়ে এইভাবে ভালো করে দিলে আমাদের শেপটা চলে আসবে। দেখতে পাচ্ছেন? আমরা এটাকে উল্টিয়ে দিলাম। এখন বাঁকা করার পর আপনারা দেখবেন আমি এখানে একটু জায়গা খালি রেখেছি যাতে আমি এটাতে তুলা ভরতে পারি। তো আমি এখন তুলা ভরবো। এখানে এইভাবে করে সব তুলা ঢোকাতে থাকবো। সবগুলা ভরে দেওয়ার পরে আমরা এটাকে সেলাই করে দেব।
এটা হয়ে গেল আমাদের হার্ট কভার রেডি। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের যে পিস পিস করে রাখা গোল গোল করে কাটা ছিল ওইগুলোতে এখন আমরা আগে পাথর বসা দেব। তো আমি গ্লু দিয়ে আঠা দিয়ে এটা লাগাই দেব। এরকম ভাবে লাগাবো। আমি এখানে আগেই অনেকগুলা রেডি করে রেখেছি। এখন এটা আমি এগুলা সেলাই না করে এইভাবেই লাগাই দেব। সবগুলো গ্লু দিয়ে লাগাই দেব, তাহলে আমার কষ্টটাও কম হবে। আর এইগুলা যে গ্লু এগুলা কখনো ছোটে না, এগুলা নষ্ট হয় না, সো অনেক দিন পর্যন্ত যাবে, কোনো সমস্যা নেই। এইভাবেই বসাবো। আমি এখানে একটা গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন বাকিগুলোও আমি এইভাবে গ্লু দিয়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে এটাকে আপনি সুতা দিয়েও সেলাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গ্লু ইউজ করতেছি। এইভাবে একটার পর একটা লাগাই দেব। এইভাবে করে করে সবগুলা লাগাবো। জাস্ট লাস্ট ওয়ান বাকি, এটাও এইভাবে বসায় দেব। সো দেখেন আমাদের কভারটা রেডি হয়ে গেছে। জাস্ট আমি সুন্দরের জন্য আরেকটা জিনিস করব, সেটা হলো আমি এইটা বসাবো। চাইলে এটা এখানেও বসাতে পারি, আপনি চাইলে সুন্দরের জন্য মাঝখানেও দিতে পারেন। জাস্ট এটা আপনার ইচ্ছা, আপনি কোথায় এটা বসাবেন। সো এইটা এইভাবে লাগাবো। আপনি চাইলে সেলাই করেও লাগাতে পারেন। রেডি হয়ে গেল আমাদের পিলো কভার।